সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের গুনাহ মাফ, যারা পিছনের গুনাহ মাফ, যার গুনাহ বলে কিছু নাই, সেই নবী সর্বসময় দোয়া করতেন। যার নামে জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সেই নবী সর্বসময় দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এবং আখিরাতে তুমি আমাকে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার কত যে দোয়া করতেন, কারণ জাহান্নাম নবী আমার নিজের চোখে দেখে এসেছেন কত ভয়াবহ জাহান্নাম, কত ভয়াবহ জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এর নবী তোর আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখা। নবী আমার কেমন করে আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে ভয় দেখাবে? তাই নবী আমার সাফা পর্বতে উঠে গিয়ে বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে নবী আমার ডাক দিলেন। ডাক দিয়ে সমস্ত মক্কার মানুষেরা, নবীর আত্মীয় স্বজনেরা মক্কার পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। সেই দিন নবী আমার এক এক করে নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, ইয়া বানি মুররা ইবনে কাব। এরে আমার আত্মীয় স্বজন মুররা ইবনে কাবের ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নেবে। এ কাব ইবনে মুররা, বানি কাব ইবনে মুররা, এর কাব ইবনে মুররার ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। জাহান্নামে তোমরা বাঁধা রয়েছো, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে। নবী আমার নাম দিচ্ছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, নবীর দাদু আব্দুল মুত্তালিব। নবী আমার ডাক দিচ্ছে, এরে আমার দাদুর ছেলে মেয়েরা, আনকিদু আনফুসাকুম মিনান নারে, নিজেদেরকে জাহান্নাম থেকে তোমরা ছুটিয়ে নাও। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, চাচা গো, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও চাচা। আনকিদু আনফুসাকুম মিনান নার। নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, এ আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফাতিমা, আনকিদি নাফসাকে মিনান নার। যেই নবীর মা 6 বছর বয়সে মারা যায়, যেই নবীর বাবা নবী পেটে থাকা অবস্থায় মারা যায়, সেই ইয়তীম ছেলে, সেই মাওলা ছেলেকে নবীর সেই ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে সুন্দর করে আদর যত্ন করেছেন, তেল মালিশ কত করেছেন, কত গোসল গাইয়েছেন, কত নাগারে চুম্বন দিয়েছেন, কত না কোলে করে নিয়ে গেছেন, কত আদর করে খাইয়েছেন। আজ নবী ডাক দিচ্ছে, এ সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, এরে মুত্তালিবের মেয়ে সাফিয়া আমার ফুফু, আনকিদি নাফসাকে মিনান নার, আমার ফুফিরে নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও। নবী আমার সর্বশেষে ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এর কলেজার টুকরা ফাতেমা, আনকিদি নাফসাকে মিনান নার, কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নাও। ফাতেমাকে নবী আমার বলছেন, সামনে কলেজার টুকরা, আমার কাছে মাল চাও, আমি তোমাকে মাল দিব। দুনিয়াতে যা যা তোমার প্রয়োজন আমার কাছে চেয়ে নাও, কলেজার টুকরা আমি তোমাকে দিব। লা মালিকু নাফসি মিনাল্লাহি শাইআ, কলেজার টুকরা রে, জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর অনেক আলেমের ছেলে বলে, আমার বাবা মাওলানা, আমার দাদু মাওলানা, আমার দাদু হাজী সাহেব, তাদের দোয়াতে আমি পার হয়ে যাব। নবী আমার নিজের মেয়ে কলেজার টুকরা ফাতেমাকে বলছেন, আনকিদি নাফসাকে মিনান নার, কলেজার টুকরা, নিজেকে জাহান্নাম থেকে ছুটিয়ে নে রে মা বিবি। আমি তোমাকে বিন্দু মাত্র আমি তোমাকে জাহান্নাম থেকে বিন্দু মাত্র বাঁচাতে পারবো না। জাহান্নাম কত ভয়া
বলতে গিয়ে নবী আমার বললেন ইত্তাকেন নারা, এরে আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো। ইত্তাকেন নারা, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন নবী আমার এই জাহান্নাম থেকে ভয় করো বলতে বলতে হঠাৎ নবী আমার চমকে পিছন দিকে সরে গেলেন। আমি ভাবলাম যে নবী কত জাহান্নাম থেকে ভয় পেয়ে গেছেন, আমাদের সামনে যদি বিষাক্ত সাপ চলে আসে আমরা চমকে যেমন পিছনে সরে যাই, নবী আমার এই শব্দটা বলতে বলতে পিছন দিকে চমকে সরে গেলেন। তারপর নবী আমার বলছে ইত্তাকুন নারা, এরে আমার আত্মীয় স্বজনেরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হয় জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফাইলাম ইয়াজিদ, তুমি যদি অত্যন্ত গরীব হও, নিতান্ত গরীব হয়, তোমার কাছে কিছুই না থাকে, তবে কালিমাতুন তাইয়্যিবাতিন, মানুষকে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। কথা